রাধে রাধে বন্ধুরা, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন, ওনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছেন। তো উনি নিজে থেকে ওই নাম্বারটাকে আনব্লক করতে চান। তো কিভাবে আনব্লক করবেন সেই প্রসেসটা আমার কাছে জানতে চেয়েছিলেন। তো আপনারাও তাহলে আজকের ভিডিওতে দেখে নিন। আপনাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ যদি আপনাকে ব্লক করে দেয়, তো নিজে থেকে আপনার নিজের ফোনটাকে কিভাবে সেই নাম্বারটাকে আনব্লক করবেন। তো ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, নাহলে কিছুই প্রসেস বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখুন, এই নাম্বারটি এখন আমার আনব্লক আছে, এটাকে আমি ব্লক করি না। দেখুন এই সুবর্ণ বেরার যে প্রোফাইলটা আছে এটা অনলাইন দেখাচ্ছে, এখানে হাই হাই আমি যে লিখেছি এখানে এখন সেন্ড হয়ে যাচ্ছে মেসেজটা। তো আমি এখন অন্য নাম্বার দিয়ে, মানে আমার অন্য ফোন দিয়ে এই সুবর্ণ বেরার প্রোফাইলটাকে আমি আগে ব্লক করে দিচ্ছি। তো লাইভ প্রুফের সাথে দেখুন আমি ব্লক করে দিচ্ছি, এখানে ব্লক করে দিয়েছি। এবার দেখুন ব্লক হয়ে গিয়েছে। এবার আমি যদি হাই লিখে পাঠাই, দেখুন এখানে একটাই ঠিক চিহ্ন পড়ছে আর যাচ্ছে না মেসেজ। তো এইটা আমার অন্য ফোন দিয়ে আমি ব্লক করে দিচ্ছি। তো আপনাকেও সেভাবে ভাবতে হবে অন্য ইউজার বা অপর কেউ আপনাকে ব্লক করে দিয়েছে। তো কি করতে হবে, প্রথমত আপনাদেরকে স্টেপগুলো ফলো করতে হবে। তো দেখুন এর জন্য প্রথমত কি করতে হবে, পুরো হোয়াটসঅ্যাপ থেকে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এবার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন যদি করেন, ওপেন করে নেওয়ার পরই দেখতে পাবেন এখানে দেওয়া আছে ডান দিকে 3 ডট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে যে সেটিংস অপশন আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন অ্যাকাউন্ট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন চেঞ্জ নাম্বার, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পরই এখানে যে আপনাদের পুরনো সিমের নাম্বার, যে নাম্বারটা ব্লক হয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার দিয়ে দিচ্ছি। তো আমি আমার পুরনো সিমের নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এবার আপনাদেরকে নতুন আরেকটা নাম্বার জোগাড় করে কোথাও দিয়ে ম্যানেজ করে নিতে হবে, সেই নাম্বারটাকে নিচে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমি আমার নতুন নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, নেক্সট করব। তো নেক্সট করার আগের একটা প্রসেস জেনে নিন। আপনার ফোনের মধ্যে যে নতুন সিমটা দিয়ে ভেরিফিকেশন করবেন সেইটা যেমন আপনাদের ফোনের মধ্যেই থাকে, মানে যেটা দিয়ে আপনারা আনব্লক করবেন সেই ফোনের মধ্যেই থাকে। তার কারণ নাহলে নানা রকমের ভেরিফিকেশনের সময় সমস্যা দেখা দিতে পারে। তো এরকম নাম্বারগুলো দিয়ে দিবার পরই আপনারা কি করবেন, নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দিবার পরই দেখতে পাবেন এত টু এত নাম্বারে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাম্বারটা। তো এবার ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর দেখবেন কানেক্টিং দেখাবে, অটোমেটিক এবার ভেরিফিকেশন হবে। তো দেখুন ভেরিফাইং হচ্ছে, এটা আমার নাম্বারটা এবার অটোমেটিক ভেরিফাই হবে। তো আমার ভেরিফাই হয়ে গিয়েছে। তো এবার আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পরই দেখুন এবার লাইভ প্রুফের সাথে এবার যদি আমি এই যে চ্যাটে এটা যেহেতু ব্লক হয়েছিল, তো এবার যদি আমি হাই লিখে পাঠাই, দেখুন লাইভ প্রুফের সাথে দেখুন এখানে হাই লিখার সঙ্গে সঙ্গে দেখুন চলে যাচ্ছে, অটোমেটিকলি চলে যাচ্ছে। এবার সেই ইউজারটা নতুন ভাবে আমাকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, মানে আমি আবার আগের মতনই সেই ইউজারকে মেসেজ করতে পারবো যে আমাকে ব্লক করেছে। ঠিক আছে, লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে সিন করে নিচ্ছি। এবার দেখুন লাইভ প্রুফের সাথে এবার যদি আমি সিন করে নিই, দেখুন লাইভ প্রুফের সাথে সব সিন হয়ে গেল। তো এবার আপনাদের মাথায় একটাই শুধু প্রশ্ন আসবে যে এই নাম্বার দিয়ে করার থেকে আমি যদি নতুন নাম্বার দিয়ে ক্রিয়েট করে দিই, তো হোয়াটসঅ্যাপ তখনও তো একই প্রসেসই হলো না, কিন্তু একই প্রসেস হলো না। কিন্তু আপনারা যদি নতুন নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপটাকে চালু করেন, তখন কোনো রকমের চ্যাট ফিরে পাবেন না, নতুনভাবে হোয়াটসঅ্যাপ চালু হবে। কিন্তু আমি যে প্রসেসটা দেখালাম, নাম্বার দুটোকে চেঞ্জ করে দেখালাম, এই চেঞ্জের পদ্ধতির মাধ্যমে আপনার কোনো রকমের চ্যাট ডিলিট হবে না, চ্যাট আপনাদের সেভ হয়ে থাকবে, কোনো রকমের চ্যাট ডিলিটই হবে না। 100% গ্যারান্টি সহকারে বলছি, কোনো রকমের চ্যাট ডিলিট হবে না, যা চ্যাট ছিল সবই আপনার ফোনের মধ্যে থাকবে। তো এই প্রসেসটা ফলো করতে হবে। তো এই রকমই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনারা অপরজনের নাম্বারটাকে নিজের ফোন থেকে আনব্লক করে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাকে অল করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।